হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। তো ফার্স্টে আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আলপনা দিতে পারি না, একটু ট্রাই করলাম। তো আমাদের মন্দিরেই ছোট করে একটি আয়োজন করা হয়েছে পুজোর। প্রতিবারে আমরা ছোট করে আয়োজন করি, বড় সড়ো করে কোনো পূজা করি না, বড় কোনো রকমের আয়োজনও করি না। তো ফার্স্টে আমি এখানে আলপনাটা শেষ করে নিলাম। তারপর পুরোর কাজগুলো করতেছিলাম। আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু আলপনা দিতে পারি না। আলপনা দেওয়া শেষে আমি এখানে ফুলগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম। ফুলের এটা সাজিয়ে নিলাম। তারপর পুজোর সব আয়োজন সবাই মিলে করতেছিলাম। এই যে আমাদের সরস্বতী ঠাকুর প্রতিমাটা অনেক কিউট, তাই না? এই যে এখানে প্রসাদ একে একে সাজানো ছিল। এই যে আমরা ফল কেটে নিলাম। তারপর আমি এখানে মাকে মালা পরিয়ে দিলাম। তারপর পুরোহিত মশাই চলে আসলো। পুরোহিত মশাই এখানে পূজা করতেছিল। পুরো সব আয়োজন করে নিলাম, প্রদীপ জ্বালাই দিলাম। পুরোহিত মশাই পূজা করতেছিল। আমরা সবাই বসে দেখতেছিলাম। তারপর সবাই অঞ্জলি দিয়ে দিলাম। এখন মায়ের আরতি করা হবে। পুরোহিত মশাই মায়ের আরতি করে নিচ্ছিল। আরতির সময় মাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আরতি শেষে আমাদের এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছিল। তো সবাই মিলে রান্না করতেছিল। রান্না শেষে সবাই মিলে বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে আমরা পাড়ার সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। কাকু, কাকিমা, মাসিমণি সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করে নিলাম। ছোট্ট বোনেরা প্রসাদ খাচ্ছিল। খিচুড়িটি অনেক মজা হয়েছিল। আমরা তো অনেক মজা করে খিচুড়ি খেয়েছি। তো পূজার শেষে, খাওয়া দাওয়া শেষে বাচ্চারা সবাই মিলে একটু নাচ করে নিল।